মায়ের আবেগ মাখা কণ্ঠে দোয়া করতে আছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায়। আব্দুর রহমান সুদাইসি সাহেব কথা বলতেছে, আর তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে, জামা ভিজে। আর বলে, পৃথিবীর মানুষ যদি ইজ্জত আর সম্মান চাও, মায়ের কাছে বেশি বেশি দোয়া নাও। আব্দুর রহমান সুদাইসি বলেন, মায়ের সাথে ওমরায় গেলাম, যাওয়ার পর আমার মা বলল, সন্তান তুমি ছোট মানুষ, আমার সাথে তওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা, অথবা আমি তোমারে হারায় ফেলবো। তার চেয়ে একটা কাজ করো, হাতিমে কাবার পাশে তোমারে দাঁড় করায় রাখি। আমার মা আমারে দাঁড় করায় রাখছে। যখন আমাকে দাঁড় করায় রাখলো, আমি তাকাইয়া দেখলাম আমার মা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয়। আমি তো বাচ্চা মানুষ, আমার ভিতরে বাচ্চা সুলভ আচরণ রয়েছে। আমি তাকায়া দেখলাম সাফা আমার বয়সী অনেক বাচ্চারা খেলাধুলা করে। মায়ের কথা ভুইলা গেছি, আমি দৌড় মাইরা সাফা আমার বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম। এদিকে মায়ের তাওয়াফ শেষ হয়ে গেল, হাতিমে কাবার পাশে এসে দেখলো আমি নাই। মা তখন কষ্ট পাইল, বুঝি হারায় গেছি আমি। আমার মা চিন্তা করলো, যদি আমি সন্তানরে খুঁজতে যাই তাহলে সন্তান আমারও খুঁজবে, দুইজন দুইজনকে পাবো না। তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি, সন্তান ঘুরে ফিরে এখানে আবার চলে আসবে। বুঝতেছেন? আমি হাতিমে কাবার পাশে দাঁড়ায় রয়েছে আমার মা। আমি আসলাম ঘুরতে ঘুরতে, আইসা দেখতেছি আমার মা বাইতুল্লাহর দিকে ফিরা দুইটা হাত তুলে কি যেন বলতেছে। লক্ষ লক্ষ মানুষ কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে। আমি তাকায় দেখলাম আমার মা দুইটা হাত তুলে বাচ্চাদের মতো জোরে কাঁদতেছে। আমি তখন আমার মায়ের পিছনে দাঁড়াইলাম। যখন দাঁড়াইলাম বুঝতে পারতেছি মা যেন কি বলতেছে। আমি আস্তে করে কান লাগায় শুনতেছি আমার মা বলতে আছে, মালিক কিছুদিন আগে স্বামী হারাইছি, কলিজার টুকরা সন্তানটারেও হারাইছি, আজ আমার কষ্টের কোনো শেষ নাই। হাজার হাজার মুসল্লি হারাইতে পারে, মাগার ইমাম তো হারায় না। যেহেতু আমার সন্তান আমি হারায় ফেলাইছি, কষ্ট পাইছি, আমি তো হাফেজে কোরআনের মা। ও মালিক, আমি তো নিয়ত করছি যে আমার সন্তানটারে হাফেজ বানাবো। হাফেজ তো হয়ে গেছে, ওর বাবার আশা পূরণ হয়ে গেছে। এখন যেহেতু সন্তান হারাইছি, তার চাইতে তুমি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায় দাও। ইমাম হইলে তো আর হারায়া যাবে না। আরে মা তো মাই, কত নিয়ে দোয়া করে। মায়ের আবেগ মাখা কণ্ঠে দোয়া করতে আছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায় দাও। আব্দুর রহমান সুদাইসি সাহেব কথা বলতেছে, আর তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে, জামা ভিজে। আর বলে, পৃথিবীর মানুষ যদি ইজ্জত আর সম্মান চাও, মায়ের কাছে বেশি বেশি দোয়া নাও। তোমার সম্মানের পাত্র হলো তোমার মা। যার মা বাবা বেঁচে নাই, ঘরের দরওয়াজায় গিয়া দেখবেন ডাক দিলে কেউ আর সাড়া দিবে না। যতদিন মা ছিল ডাক দিছেন, একবার দেওয়ার সাথে সাথে দরজা খুইলা বলতো, বাজান তুই বুঝি কিছু খাও নাই, তোর চেহারা শুকায় গেছে, বুঝছি, গোসল কর, খাবার খা, তুই বুঝি ঔষধ খাও নাই। এই কথাগুলা মায়ের সবচেয়ে বেশি বলতো। যার আব্বা নাই সে বুঝে মাথার উপরে ছায়া নাই। যার আব্বা আম্মা দুনিয়াতে নাই সে বুঝে মা বাবার কি মায়া। কত মাদ্রাসায় গিয়া দেখি ছোট ছোট বাচ্চারা মা বাবা হারা এতিম হয়ে যায়। এমন মাদ্রাসায় দেখছি ফজরের টাইমে মসজিদের কোনায় ছোট মানুষ, বাচ্চা মানুষ গুনগুনায় একা একা কাঁদে, চোখের পানিতে কোরআনের পৃষ্ঠা ভিজতেছে। কেন কাঁদো? বলে চাচায় মাদ্রাসায় দিয়ে গেছে, বাপ যদি থাকতো তাহলে বছরে একবার হইল খবর নিত। এজন্য চাচায় রাইখা গেছে, খবরও নেয় না। কত ঈদ আইলো আর গেল, একটা বারের জন্য উকি মেরেও দেখে না যে আমার সন্তানটা কেমন আছে। ও এতিমরা আজকে চোখের পানি সাইরা মাওলার দরবারে কান্দো আর বলো, আল্লাহ আব্বা আম্মা হারাইছি, কবরে শাস্তি দিও না রে মালিক। কবরের আযাব বড় কঠিন, দুই পাশের চাপ আমার মায় সহ্য করতে পারবে না। দুই পাশের মাটির আঘাত আমার আব্বায় সহ্য করতে পারবে না। রাসূল বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে, ভাষা নষ্ট হয়ে গেছে, কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে, চামড়া গেছে একেবারে দুর্বল হইয়া, ওই বুড়া বাবার পাশে বৈশা দোয়া নাও, জীবনে অনেক দামি হইতে পারবা।
ওই মায়ের পাশে বইসে একটু বলো, মা মাথায় হাতটা বুলায় দেন। মায়ের দোয়া বৃথা যাইতে পারে না, মায়ের দোয়া কখনোই নষ্ট হয় না। আমার নবীও মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আমি তো আমিনার সন্তান, আমি আমার মায়েরে হারাইছি। মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়ায়, অজর দাঁড়ায় নবী চোখের পানি ছেড়ে কাঁদতো। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখেও পানি? বলে, আমিও তো একটা মায়ের সন্তান, মায়ের ভালোবাসা আমার কলিজার ভিতরে আছে, মায়েরে বেশি দিন আমি পাই নাই। ও এলাকার মানুষ, এলাকার যুবক, যদি সম্মানী হইতে চাও মা বাবার সাথে সৎ ব্যবহার করো। যার আব্বা আম্মা নাই, গোপনে 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছেড়ে কাঁদো, আর কবরের পাশে দাঁড়াইয়া বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।